আসসালামু আলাইকুম। আপনি কি দর্জি কাজ শিখতে চান? দর্জি কাজ শিখতে আগ্রহী হলে ভিডিওটি দেখে আপনি ব্লাউজ কাটিংটি শিখে নিন এবং কত সহজে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো সম্মানিত দর্শক, চলুন আমরা প্রথমে যে কাজটি করব, আপনার প্রথমে যে কাজটি করবেন, যে কোনো কাপড় হলে কাপড়টিকে আপনারা সুন্দর করে আয়রন করে কাটিং করবেন। কাটিংটি খুব ভালো হবে। এবং প্রথমে যে কাজটি আমি করব, আমি কাপড়টাকে খুলে সুন্দর করে ভাঁজটা খুলে নিয়ে আমি সুন্দর করে ভাঁজটা করে নিয়ে এবং ৪ পাট আমি এক জায়গায় করে নিব। তো আপনারাও ৪ পাট এক জায়গায় করে নেবেন। তো প্রথমে যে আমি কাজটি করব, উপরে প্রথমে একটা দাগ কেটে নেব। তারপরে রাবারের জন্য আমি ২ ইঞ্চি পরিমাণ আমি কাপড় নিয়ে নিব। তো আমি এই জায়গাতে যে কাজটি করব, লাম্বার মাপটা যেহেতু প্লাজো লাম্বার ৩৭ হবে, তো আমি ৩৭ ইঞ্চি পরিমাণ আমি এই জায়গায় লম্বা একটা দাগ কেটে নেব। আমি নিচের ভাঙানোর জন্য ২.৫ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেব। তো আপনি যে যতটুকু মন চায় ততটুকু নিচে কাপড় বাড়তে রাখতে পারেন, সমস্যা নাই। তো আমি হাইটা হবে আমার এটা ৩১ ইঞ্চি। তো ৩১কে আমরা ২ ভাগ করে ১ ভাগ নিব ১৫.৫ ইঞ্চি। তো ১৫.৫তে আমরা একটা দাগ কেটে নিব। তারপর আমরা সুন্দর করে স্কেল দিয়ে এটাকে আমরা দাগ টেনে নেব। নিচে এগুলো আমি দাগ সুন্দর করে টেনে নিব। তো সম্মানিত দর্শক, আমি নিচে এটা পায়ে লুজ দিব আপনার ২০ ইঞ্চি। তো ২০কে আমরা অর্ধেক আমরা ১০ ইঞ্চি পরিমাণ নিব। তো এই জায়গায় যে রানের যে লুজটা হবে, তো সেটা করলেই হবে। তো আমি এই জায়গায় রানের লুজটা আমি এই জায়গায় নেব ৩১ ইঞ্চি। তো ৩১কে আমরা ২ ভাগ করে ১ ভাগ নিব ১৫.৫ ইঞ্চি। তো এখন আমি যে কাজটি করব, নিচের পায়ের লুজ থেকে এবং রানের লুজ থেকে সোজা করে আমি শেপ কাট দিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নিব সোজা করে, এবং ওই জায়গায় কোনো শেপ দিব না। এবং হাইয়ের যে আমি শেপটি দিব, যেহেতু করলেই হবে, তো কীভাবে আমি শেপটি দেবো সেটাকে আপনার ভালো করে লক্ষ্য করতে হবে। তো আমি বেলে এই জায়গায় আমি মাপটা নিব ৫৪ ইঞ্চি। ৫৪ কারণে ৪ ভাগ করে ১ ভাগ ১৩.৫ ইঞ্চি পরিমাণ একটা দাগ কেটে নিব। তো এই জায়গায় আমি ভালো করে দর্শক এই জায়গায় একটু ভালো করে লক্ষ্য করবেন, যেহেতু কল্লি হবে, তাহলে কল্লির শেপ কাট দিয়ে হাইটায় কীভাবে শেপ দিব সেটা একটু ভালো করে লক্ষ্য করবেন। শেপ কাটটা আমি কীভাবে আমি শেপ দিয়েছি। তো আমি কল্লিটা কীভাবে কাটিং করে কল্লিটা বসিয়ে দিয়ে আপনার দেখাবো। আমি এখন কাটিং করে দেখাবো। উপরে যে কাপড়টি কম বেশি করে প্রথমে একটা দাগটি দিয়েছিলাম, সেই দাগটাকে সুন্দর করে সোজা করে আমি কাটিংটি করে নেব। আমি নিচে যে ২.৫ ইঞ্চি পরিমাণ কাপড়টি নিয়েছিলাম, সেই দাগ থেকে মেজারমেন্ট করে আমি কাপড়টি বাড়তি রেখে আমি কাটিংটি করলাম, এবং যে জায়গায় আমি সোজা যে স্কেলে দাগ দিয়েছি সেই জায়গা থেকে আমি ১.৫ ইঞ্চি পরিমাণ কাপড়টা বেশি নিয়ে কাটিংটি করব। তো সম্মানিত দর্শক, হাইয়ের যে আমি দাগটি দিয়েছি সেই দাগটাকে অবশ্যই আপনাকে এইরকম করে শেপ দিয়ে আপনি কাটিংটি করতে হবে। যেহেতু আমি এটা কল্লি জয়েন দেবো, তাহলে আপনাকে হাইটাকে কোনো সময় আপনারা বেশি করে ডাউন শেপ দিবেন না। তো আমি যে সাইডে যে কাপড়টি বাড়তি কাপড়টি বেরোচ্ছে সেই জায়গা থেকে আমি কল্লি কাপড়টি কাটিং করে নিব। তো কাপড়টাকে আমি কীভাবে ভাঁজ করতেছি অবশ্যই আপনারা ওই জায়গাটা লক্ষ্য করবেন, তাহলে আপনি নিজেই খুব সহজেই এই ধরনের কাটিং আপনি নিজেই করতে পারবেন। তো সম্মানিত দর্শক, আমি কল্লিটি কাটিং করলাম এবং কল্লিটি কাটিং করে আমি ওই জায়গায় বসালাম। ওই জায়গায় একটু মাথাটা একটু বেশি বাড়তি আছে, সেই জায়গা থেকে আমি ওটাকে দাগ কেটে নিয়ে আমি সুন্দর করে এটাকে আমি কেটে নিব। তো আপনারাও এভাবে কাটিং করে নেবেন, তাহলে আপনারা খুব সহজে এই ধরনের কাটিং খুব সহজে শিখতে পারবেন। তো আমি এটাকে ৩১ ইঞ্চি হাইট যেটা আছে সেটাকে আমি আমি মাপ দিয়ে এটাকে আমি চেক করে নিচ্ছি। তো আপনারা এভাবে চেক করে নেওয়ার সমস্যা নেই। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো তো অবশ্যই আপনার ভিডিওটি কমেন্ট করে আমাকে জানাবেন, এবং ভিডিওটিতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন